প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। কুর্মীদের ভোট ছাড়া বিজেপির পক্ষে কি বাংলায় সরকার গড়া একেবারে অসম্ভব? কুর্মী জাতির ভোট ছাড়া বিজেপির পক্ষে বাংলায় সরকার গড়া কি একেবারে অসম্ভব? তো চলো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গে মোট কতগুলি বিধানসভার সিট রয়েছে। আমাদের এই বেঙ্গলে কতগুলি বিধানসভার সিট আছে? 294টা। 294টা বিধানসভার সিট। তো তো কোনো একটা রাজনৈতিক দলকে যদি এককভাবে সরকার গড়তে হয় বা ক্ষমতায় আসতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই রাজনৈতিক দলকে এই 294টা বিধানসভা সিটের মধ্যে 148টা সিট জিততে হবে। বিধানসভার 148টা সিট জিততে হবে, মানে অর্ধেকের চেয়েও বেশি, একটা বেশি সিট জিততে হবে। তবেই সেই রাজনৈতিক দল কিন্তু বাংলায় এককভাবে সরকার গড়তে পারবে। এককভাবে যদি সরকার গড়তে হয়, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, তাহলে সেই রাজনৈতিক দলগুলাকে সর্বনিম্ন 148টা সিট পাইতে হবে, তবেই সেই রাজনৈতিক দল কিন্তু বাংলায় সরকার গড়তে পারবে। তবে এরপর প্রশ্ন হইল যে তাইলে কুর্মীদের ভোট ব্যাংকের প্রভাব কতটা রয়েছে? কুর্মী জাতির ভোট ব্যাংকের কি সেই প্রভাবটা রয়েছে যে কোনো একটা রাজনৈতিক দলকে 148টা সিট জিতাই দিতে পারে? তো তার উত্তর হচ্ছে একেবারে না। উত্তরটা একেবারে না। কারণ আমরা যদি পশ্চিমবঙ্গের মানচিত্রের দিকে আমরা যদি ভালো করে তাকাই দেখি, তাহলে সমগ্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু কুর্মী ভোট ব্যাংকের খুব একটা প্রভাব চোখে পড়ে নাই। কুর্মী ভোট ব্যাংকের একটা প্রভাব কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু নাই। তাহলে আছে কোন জায়গাতে? না আমরা সবাই জানি কুর্মীদের সংখ্যা যে জায়গাতে সবচেয়ে বেশি থাকবে, সে জায়গাতে কুর্মীদের ভোট ব্যাংকেরও প্রভাবটা সবচেয়ে বেশি থাকবে। তো কুর্মীদের ভোট ব্যাংকের সবচেয়ে প্রভাব কোথায় বেশি আছে বা কুর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে? না পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে, মানে জঙ্গলমহল এলাকাতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই এলাকাগুলাতে কিন্তু কুর্মী সম্প্রদায়ের সংখ্যা সবচেয়ে বেশি, এবং কুর্মী যেহেতু সংখ্যা সবচেয়ে বেশি, সেহেতু ভোটও কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। এই 4টা জেলায় বলা হয় থাকে 25 থেকে 30টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যে সিটগুলাতে কুর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। কুর্মী ভোটার কি করে থাকে? না নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তাইলে ধরা যাক যে এই জঙ্গলমহলের যে কুর্মী বহুল বিধানসভা সিটগুলা রয়েছে, সেখানে ধরা যাক যে কুর্মীদের সমগ্র কুর্মী জাতির ভোটটাই যদি একটা রাজনৈতিক দলের দিকে যায়, তো তার বিধানসভা সিট সংখ্যা দাঁড়ায় কত? 25 থেকে 30টা। আর সরকার গড়তে কতগুলা প্রয়োজন? সরকার গড়তে কতগুলা সিটের প্রয়োজন বাংলায়? 148টা। 148টা সিটের প্রয়োজন। কোথায় 25 থেকে 30টা বিধানসভা সিট আর কোথায় 148টা সিট? তাহলে শুধুমাত্র কুর্মী ভোট নিয়ে যদি কোনো রাজনৈতিক দল ভাবে ক্ষমতায় আসব, তাহলে তা কিন্তু পুরোপুরি ভাবে ভুল। তাই এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে শুধুমাত্র কুর্মীদের ভোট ব্যাংক নিয়েই বিজেপি কিন্তু রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। বিজেপি কেন, যে কোনো রাজনৈতিক দলে কিন্তু শুধুমাত্র কুর্মীদের ভোটের উপর ভরসা করে রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। তাহলে কি করতে হবে? না আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে যেমন কুর্মী সমাজ বা কুর্মী সম্প্রদায়ের ভোট ব্যাংকের প্রভাব রয়েছে, ঠিক সেরকম আমরা দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের কিন্তু ভোট ব্যাংকের প্রভাব রয়েছে। যেমন উত্তরবঙ্গ, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে যে জাতিগোষ্ঠীটার সংখ্যা সবচেয়ে বা যে জাতিটার সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তা হলো কোচ রাজবংশী। এবং দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতে গোর্খা। তাহলে যদি কোনো রাজনৈতিক দলকে উত্তরবঙ্গে নিজেদের ঘাঁটি বা মাটি মজবুত করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোচ রাজবংশী এবং গোর্খাদের ভোট কিন্তু দরকার। এদের ভোট ছাড়া কিন্তু উত্তরবঙ্গের প্রায় বলা হয়ে থাকে যে কোচ রাজবংশীরা উত্তরবঙ্গের প্রায় 40 থেকে 50টি এমন এমন বিধানসভা সিট রয়েছে
যেখানে তাদের ভোটার একেবারে নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। মানে রাজবংশী ভোট প্রায় 40 থেকে 50টা এমন এমন বিধানসভা সিট যেখানে তারা কোন রাজনৈতিক দল জিতবে, কোন রাজনৈতিক দল হারবে সেটা পুরোপুরি ভাবে নির্ধারণ করে, প্রায় 40 থেকে 50টা বিধানসভা সিটে। তাইলে জঙ্গলমহলে যেমন কুর্মীরা ফ্যাক্টর, উত্তরবঙ্গে কোচ রাজবংশী আর গোর্খারা। তারপরে অল্প নিচের দিকে চলে আসি, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং নদিয়ার বেশ কিছু বিধানসভা সিট। এই এলাকাগুলিতে মুসলিম সম্প্রদায়ের ভোট ব্যাংকের কিন্তু একটা বড় প্রভাব রয়েছে, বড় পরিমাণে প্রভাব রয়েছে। প্রায় এই এলাকাগুলিতে প্রায় 40 থেকে 50টা এমন এমন বিধানসভা সিট, 40 থেকে 50টা এমন এমন বিধানসভা সিট যেখানে মুসলিম ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনারও বেশ কিছু বিধানসভা সিট রয়েছে যেখানে মুসলিম সম্প্রদায়ের ভোটার কিন্তু পুরোপুরি ভাবে নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে, প্রায় 40 থেকে 50টা বিধানসভা সিটে। তারপরে আবার আমরা যদি একটু নিচের দিকে আসি, বিশেষ করে যারা মানে যাদের পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বুঝতেই পারছে। যদি আমরা একটু নিচের দিকে আসি, মালদা, মুর্শিদাবাদের একটু যদি নিচের দিকে, তো একেবারে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলিকে আমরা পাই, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আবার মাতুয়া সম্প্রদায়ের বসবাস, মাতুয়া সম্প্রদায়ের পরিমাণ এই জেলাগুলিতে সর্বোচ্চ পরিমাণে রয়েছে। তাইলে যদি এই এলাকাগুলাতে যদি প্রায় বলা যেতে পারে এই এলাকাগুলাতে প্রায় 50 থেকে 60টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যেখানে মাতুয়া সম্প্রদায়ের ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে, পুরাপুরি ভাবে নির্ণায়ক ভূমিকা। তাইলে জঙ্গলমহলে যেমন কুর্মীরা কিংমেকার, ঠিক সেরকম একেবারে বাংলাদেশের প্রান্তে যে জেলাগুলা রয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই এলাকাগুলাতে কিন্তু মাতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক ফ্যাক্টর বা প্রভাবশালী রয়েছে। তাইলে কোনো একটা রাজনৈতিক দলকে জিততে গেলে বা বাংলার বুকে ক্ষমতায় আসতে গেলে তাহলে মাতুয়া সম্প্রদায়েরও ভোটের প্রয়োজন রয়েছে। এছাড়া আমাদের যে রাঢ় বঙ্গর কথা যদি আমরা বলি পুরাপুরি ভাবে, মানে এক কথায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই এলাকাগুলোতে কিন্তু বাউরি সম্প্রদায় এবং আমাদের জঙ্গলমহল সমগ্র এলাকা সাঁওতাল সম্প্রদায়, এই জাতি জনজাতিগুলির প্রভাবও কিন্তু, জনগোষ্ঠীগুলির প্রভাবও কিন্তু ভোট ব্যাংকে যথেষ্ট পরিমাণে রয়েছে। একটা বিষয় বলা যেতে পারে যে যদি সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, যদি কোনো রাজনৈতিক দলকে বাংলায় ক্ষমতায় আসতে হয় তাহলে কুর্মীদের ভোট ব্যাংক যেমন গুরুত্বপূর্ণ, সেরকম মাতুয়াদের ভোট ব্যাংকও ততটাই গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গে রাজবংশী এবং গোর্খাদের ভোট ব্যাংকও ততটাই গুরুত্বপূর্ণ, আবার মুসলিম সম্প্রদায়ের ভোট ব্যাংকও ততটা গুরুত্বপূর্ণ, বাউরি থেকে শুরু করে সাঁওতাল এই সমস্ত জাতি জনগোষ্ঠীর ভোটও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। যদি কোনো রাজনৈতিক দলকে বাংলায় সরকার গড়তে হয় তাইলে কিন্তু এই সমস্ত জাতি জনগোষ্ঠীর ভোট কিন্তু একান্ত প্রয়োজন, তবেই কিন্তু সেই রাজনৈতিক দল বাংলায় সরকার গড়তে পারবে। সেটা ভারতীয় জনতা পার্টি হোক, সেটা তৃণমূল কংগ্রেস হোক, সেটা সিপিএম হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, যদি কোনো রাজনৈতিক দলকে বাংলায় সরকার গড়তে হয়, বাংলায় সরকার চালাতে হয়, তাইলে কিন্তু এই সমস্ত জাতি সম্প্রদায়ের ভোট কিন্তু একান্তই দরকার। জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি যেমন কুর্মীরা, উত্তরবঙ্গে তেমন রাজবংশী থেকে শুরু করে গোর্খারা, আবার একেবারে পূর্ব প্রান্তে সেরকম মাতুয়া সম্প্রদায় ততটাই গুরুত্ব রয়েছে। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছ যে পশ্চিমবঙ্গে যদি কোনো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে হয় তাইলে কোন কোন জাতি বা সম্প্রদায়ের ভোট একান্ত ভাবে দরকার রয়েছে, তবেই সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবে। তো চলো সবাইকে জোহার, নমস্কার জানাই, আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।